বাজান দুনিয়ার মধ্যে নবীর শান হাদিসে পড়ি, দুনিয়ার মধ্যে বাজান নবীর শান কোরআনে পড়ি। বাজান অনেকে কয় আমার নবী নাকি আমাদের মতো, আমার দয়াল নবী মায়ার নবী নাকি পচা গলা। আচ্ছা কোন তো আমার নবী কি আমাদের মতো? ডান হাত তুলে কোন আমাদের মতো? বাজান রে কেমনে রে নবীকে আমার মতো ক জানুনি। আমি যখন মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফ যাওয়ার পরে আমি যখন বাজান 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, আমি যখন নবীর রওজার দিকে তাকাইলাম, খোদা কি কসম, অনেকে কয় ইটালি সুন্দর, অনেকে বলে বাজান নিকলি সুন্দর, অনেকে বলে মিঠামইন সুন্দর, অনেকে বলে কাশ্মীর সুন্দর, অনেকে বলে দুবাই সুন্দর, অনেকে বলে বাজান যে আমেরিকা সুন্দর, অনেকে বলে বাজান রে কক্সবাজার সুন্দর। আমি রাই হানজালি কইলাম যদি কোন নবীর প্রেমিক আমার নবীর রওজা দেখে, আমি বলবো আমার নবীর রওজাই বেশি সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? বলেন তো আমাদেরকে দেখে কে? মা ডান হাত তুলে কোন কে? আমাদের দেখে আল্লাহ। এখন দেখেন মেয়ের কথা শুই না, মা কয় দেও, কন আমি দিতে পারবো না। ফারুক আজম আশ্চর্য হয়ে গেলেন, কিরে আমার রাজ্যের মধ্যে এত ইমানদার মেয়ে আমি তো আর জীবনেও দেখি নাই, আমি নাই, তারপরও আমার খোদাকে ভয় করে। বাজান রে সেনাপতিকে বলল, সেনাপতি রে, ও সেনাপতি তুমি আগামীকাল তাদেরকে তলব করবা। এখন দেখেন সকালে যখন হলো বাজান, সকাল যখন হয়ে গেল, এবার সেনাপতি তাদের ঘরের মধ্যে আসলো, ডাক দিয়া কয় আপনাদের দুইজনকে আমিরুল মুমিনিন ডেকেছে। মায়ের অন্তরে বাজান কাঁপুনি শুরু হয়ে গেছে, তার শরীর কাঁপুনি শুরু হয়ে গেছে। কোন ফারুকে আজম বাজান, যিনি বাজান তার সন্তানকে বাজান বিচার করতে গিয়ে 100 বেত্রাঘাত দিয়েছেন বাজান, শয়তান জাত থেকে বাজান পলায়ন করে ওই ফারুকে আজম তাদেরকে বাজান তলব করেছে। এবার মা মেয়ে বাজান আমার বাজান ফারুকে আজমের কাছে চলে গেল, আমিরুল মুমিনিনের কাছে চলে গেল। ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর গো, ও হুজুর শুনেন, আপনি আমাদেরকে কেন তলব করেছেন? আমি তলব করেছি আপনার মেয়ের সাথে আমার সন্তানের বিবাহ দেওয়ার জন্য। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লুকাইলা? সব হাত তুলে। ও মায়ার তুমি প্রেম শেখায়া কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে? স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কেন রইলা না? সবাই কোন হাত তুলে কোন না? ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না? জোরে কোন মারহাবা। তো বাজান পৃথিবীর কোন সায়েন্সবিদ বাজান আমাদের মতো মানুষ বানাতে পারবেনি। ডান হাত তুলে কোন পারবে? বাজান রে কিশোরগঞ্জের মানুষ পারবে? একমাত্র কার ক্ষমতা আছে? জবান খুলে কোন কার? দিস কোরআন ইজ আ গ্রেটেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। জোরে কোন মারহাবা। সারা পৃথিবীর বইকে যদি এক পাশে রাখা হয় আর কোরআনকে যদি এক পাশে রাখা হয়, কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এ কোরআন দিয়েছেন কে? যে আল্লাহ জবান দিয়েছে। কোরআন দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, আপনার পড়লেও সওয়াব। তাই সবাই মহব্বতে যখন কোরআন পড়া হয় তখন আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ কইতেন না? তাই সবাই আদবের সহিত কোরআন তেলাওয়াত করবেন, কোনো কথা বলবেন না। যারা সাইডে কথা বলছেন ভাইজান অনুরোধ করব, আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আমার বিষয় দেওয়া হয়েছে ফারুকে আজম নিয়ে কিছু কথা বলা এবং হাসরের ময়দান নিয়ে কিছু কথা বলবেন। মারহাবা কোন? যদি আপনারা থাকেন, আপনারা শুনতে চান, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা যাইবেন গে একটু হাত তোলেন, আগের তুলে রাখছে। আর কারা কারা থাকবেন একটু হাত তোলেন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
তাহলে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা ইয়াফিরুল المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه أو كما قال الله تعالى وأيضا قال يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى ومن أطعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم লিল আনসারি প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آله سيدنا আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে হাত তুলে কোন ঠিক না বেঠে আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আসুন সবাই একটু মহব্বত ইসমে জাতের জিকির করি আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে কারা কারা জিকিরের পক্ষে একটু হাত তুলে দেখায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জোরে কোন মারহাবা
সবাই একসাথে মহব্বতে আমার সাথে বাজান, আল্লাহকে খুশি করার জন্য বাজান। মনে রাখবেন, আপনি আপনার কাপড়টাকে যখন ধুতে যান, কেন ধোন জানেননি? আপনার কাপড়ের মধ্যে ময়লা লেগে গেছে বাজান রে। নিকলির মানুষ ওই নদীতে যাইয়া বাজান সাবান দিয়ে কাপড়ের ময়লা দূর করে। একটু কি চিন্তা করেছেন আপনার আমার যে বাজান অন্তরে ময়লা লেগে আছে, ওই ময়লা আপনি কেমনে দূর করবেন? আপনার যে অশান্তি আছে, ওই অশান্তি কেমনে দূর করবেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর যখন আল্লাহু আকবার। বাজান রে আমার, আপনার অন্তরের যে ময়লা আছে, অন্তরের যে কষ্ট আছে, ওই কষ্ট যদি আপনি দূর করতে চান, তাহলে আল্লাহ নামের জিকির যখন করবেন, আল্লাহ কয় ও বান্দারে, তোমরা যখন আমি আল্লাহর নামের জিকির করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে প্রশান্তি ঢেলে দিব। তাই সবাই আল্লাহকে খুশি করার জন্য বাজান মুখে একমাত্র কার নাম হবে? সবাই একসাথে বাজান, থামাথামি নাই, আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহর অন্তরে বাজান অন্তর আল্লাহর ভয় আনার জন্য সবাই একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল। আল্লাহ 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 আল্লাহ। আকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান জবান আল্লাহ 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 আল্লাহ। হীরা গতে ধাওয়া রোগ বিয়ে, চুলের চাইতে চিকন হবে। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল। আল্লাহ 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 আল্লাহ। আখে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল। আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাস্ত রাতে, কাউকে রাখো বালাকালাওয়াই, কাউকে রাখো গাস্ত রাতে, কাউকে রাখো বালাকালাওয়াই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। জবান জবান আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউনুস নবী মাছের পেট ছিলেন যখন দরিয়াতে, ইউনুস নবী মাছের পেটে, ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে। মাছের পেটে মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কি খুশি না বেজার? বাজান আজকে সবাই কিন্তু এই নিকলির জমিনে, মোহর কোনার জমিনে সবাই আসতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ এবং তার রাসূল কবুল করবে এরাই জান্নাতের বাগানে বসবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। অনেকে রাস্তায় ঘুরবে, দোকানে থাকবে, আসতে পারবেন, ওই যে কবুল করে নাই। তাই সময় থাকতে আপনারা জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। কখন জানি আমার আপনার মরণ হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? সবাই মহব্বতে বসে যান বাজান। আমি নিকলির জমিনে প্রথম। মারহাবা কোন। নিকলিতে অনেক প্রোগ্রাম আসছে বাজান, কিন্তু আসতে পারি নাই। আলহামদুলিল্লাহ, হয়তো আপনাদের মহব্বত বেশি, এই জন্য আল্লাহ কবুল করছে। যেরকম মারহাবা। ওয়াজের জগতে নিকলি জমিনে কি এই প্রথম। একটু মহব্বত নিয়ে বসেন, আলোচনা করব মহব্বত নিয়ে। যেরকম মারহাবা। আপনাদেরকে মহব্বত আসেনি? কার কার নাই একটু হাত। নবীর জন্য কুরবান হয়ে যাব। ইরে বাজান যখন তীর নিক্ষেপ করলো আমার নবীর দিকে, মুসআব ইবনে উমাইরের বাজান বুকের মধ্যে তীর এসে লাগলো। উনি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন। ওনার শরীর থেকে বাজার রক্ত বের হচ্ছে। যুবক কয় নবী গো, ও মায়াহান নবীজি, আপনি কি একবার আমার দিকে তাকাবেন না? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনি কি একবার আমার দিকে তাকাবেন না নবী গো? ও মায়ার নবীজি, আপনার দুধ, আপনার খাদেম নবী গো, দেখেন আপনার জন্য কোরবান হয়ে যাচ্ছে নবী গো। একটা বার পলক দেন, একটা বার নজর দেন। আমার নবী যুদ্ধের ময়দানে বাজান, যুদ্ধ নিয়ে টেনশন করতেছেন। আমার নবী জানে না বাজান মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে বাজান তীর ঢুকে গেছে। আমার নবীর জন্য তীর খেয়েছে। ওই মুসআব ইবনে উমাইর দেখতেছে কয়েকজন কাফের আমার নবীকে বাজান তলোয়ার দিয়ে আঘাত করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওই মুসআব ইবনে উমাইর বাজান ওই তীর নিয়ে ওই কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে বাজান হঠাৎ করে দেখতেছি কিতাবের মধ্যে আমি পেলাম ওই তলোয়ারটা মুসআব ইবনে উমাইরের বাজান বুকের মধ্যে ঢুকিয়ে দিল বাজান। ওই বুক থেকে রক্ত বের করছি। মুসআব ইবনে উমাইর ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার দিকে নজর দেন। আপনার গোলাম তো কুরবান হয়ে যায়। প্রত্যেকে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম তো কুরবান হয়ে যায়। নবী গো, আপনি কি একবার তাকাবেন না নবী গো? আমার নবী হঠাৎ করে বাজার ওই মুসআব ইবনে উমাইরের দিকে তাকাইলেন। আমার নবী দেখে মুসআব ইবনে উমাইর আমার নবীর জন্য তলোয়ার আঘাত খেয়ে আছে, তলোয়ার বুকের মধ্যে ঢুকে আছে। বাজান রে, তলোয়ার বেয়ে বেয়ে রক্ত পড়ছে। আমার নবী বাজান চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী দেখতেছে মুসআব ইবনে উমাইর আমার নবীর সাহাবী বাজান আস্তে আস্তে করে নবীর কাছে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার পাগল তো আপনার জন্য কুরবান হয়ে গেছে নবী গো। ও মায়ার নবীজি, আমি কি এখন জান্নাতি হতে পারবো নি? আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি নবী কইলাম এই মুসআব ইবনে উমাইর দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? এর বাজারে জান্নাতি হওয়ার জন্য নবীর প্রেম লাগবে। নবীর প্রেম ছাড়া জান্নাতি হওয়া যাবে না। ডান হাত তুলে কোন ঠিক যাবে বাজান রে, আমার নবীর প্রেম ছাড়া বাজান আপনি জান্নাতি হতে পারবেন না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। শুধু মুসআব ইবনে উমাইর যে নবীর জন্য পাগল তা না। আমি রায়হান জারানি কেন নবী নবী করি বাজান? এই মোহর কোনার মানুষ কেন এত নবীর জন্য পাগল? নিকলির মানুষ কেন বাজান নবীর জন্য এত পাগল?
পাগল, কিশোরগঞ্জের মানুষ কেন এত নবীর জন্য পাগল, করিমগঞ্জের মানুষ কেন এত নবী নবী করে, বাজানডি ময়মনসিংহের মানুষ কেন এত নবী নবী করে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেন এত নবী নবী করে, অষ্টগ্রাম মিঠামইনের মানুষ বাজান কেন এত নবী নবী করে, বাইজিতপুরের মানুষ কেন এত নবী নবী করে, এর বাজানডে কটিয়াদির মানুষ কেন এত নবী নবী করে, বৈরবের মানুষ কেন এত নবী নবী করে, সিলেটের মানুষ কেন এত নবী নবী করে, বাজানডে ঢাকার মানুষ কেন এত নবী নবী করে, সারা পৃথিবীর মানুষ কেন এত নবীর জন্য পাগল। জানেননি আমার নবীজির 10 জন সাহাবীর মধ্যে হযরতে ফারুক আযম নবীকে মোহাব্বত করে জানমাল দিয়ে বাজান দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। ডান হাত তুলে এখন ঠিক না বেঠে? প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। হ্যাঁ, সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার 4 জন সাহাবী সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর। আমি যখন বলবো নারায়ে তাকবীর সবাই জবানটা খুলে আল্লাহু আকবার বলতে পারবেন? আমার নবী আপনাদের আওয়াজ শুনে কি শুনে না? আল্লাহ আমাদের আওয়াজ শুনে কি শুনে না? তাই সবাই জবান খুলে কোন নারে তাকবীর, নারে রিসালাত। সবাই 2 হাত তুলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। 2 চোখ জোড়ে দেখব পয়গম্বর। বলেন নারে তাকবীর। সবাই জবান খুলে একটা পরীক্ষা হয়ে যাক, জোরে কোন মারহাবা। এক সময় বাজান পৃথিবীর জমিনে ইলেকট্রনিক্স কোনো পাওয়ার থাকবে না, রাইফেলের পাওয়ার থাকবে না, বোমার কোনো পাওয়ার থাকবে না। তখন মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনির, ইয়া রাসূলুল্লাহ ধ্বনির পাওয়ার বেড়ে যাবে। তখন ইহুদি, নাসারা, খ্রিস্টানরা পলায়ন করার জায়গা পাবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? একটা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা দিতে রাজি আছেন আপনারা? আমি যখন বলবো নারায়ে তাকবীর আগে বলবেন আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। এক্ষুনি ফারুক আজমে ঢুকতেছি। ফারুক আজম কেমন ছিলেন, কেমন সাহাবী ছিলেন? জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকেন, আগে আপনারা বলবেন নারে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা। জোরে কোন মারহাবা। ঈমানি জজবা আছে, কথা কোন ঠিক কি না? আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। সবাই একসাথে নারে তাকবীর, নারে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। 2 চোখ জোড়ে দেখব পয়গম্বর। বলেন নারে তাকবীর, বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম নবী সাহাবীর কথা, জোরে কোন মারহাবা। মুসাব ইবনে উমাইর বাজান আমার নবীরে মোহাব্বত করে জান্নাতি হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর বাজান আমার নবীকে ভালোবেসে বাজান আমার নবীর জন্য কোরবান হয়ে জান্নাতি হয়ে গেছে। এখন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, ফারুক আযম নবীর জন্য কেমন প্রেমিক ছিলেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একদিন আমার নবী বাজান, হাদিসে মুবারাকা, একদিন আমার দয়াল নবী, মায়ার নবী ফারুক আযমের হাতটা ধরলেন, ডাক দিয়া কয় ওমর রে, ও ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? জোরে কোন মারহাবা। ওই ওমর তুমি আমারে কেমন ভালোবাসো, তুমি কি একটু বলতে পারবি নি? ফারুক আযম ডাক দিয়া কয় নবী গো, আমি আপনাকে আমার স্ত্রী, পুত্র, আমার ধন সম্পত্তি, আমার বাবা মার চাইতে, আমার ফেমাসের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কয় ওমর রে, হে ওমর তুমি এখনো ইমানদার হতে পারো নাই। ফারুক আযম ডাক দিয়া কয় নবী গো, ও
মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন? আমি এখনো ঈমানদার হতে পারি নাই। নবী গো জানেননি আমি আপনাকে কত ভালোবাসি। নবী গো শুধু আমার সন্তান নয়, নবী গো শুধু আমার ধন সম্পত্তি নয়, আমার পরিচয় নয়, নবী গো আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় ওমর, ওরে ওমর তুমি যেহেতু আমি নবীকে জানের চাইতে ভালোবাসো, তুমি এখন ইমানদার, জোরে কোন মারহাবা। ওই ফারুকে আজম বাজান রে কেমন খলিফা ছিলেন, কেমন শাসক ছিলেন বাজান। আজকে তো বাজান শাসকরা মানুষদের খবর নিতে চায় না। ফারুকে আজম কেমন শাসক ছিলেন বাজান জানেননি? এরে বাজান রে শয়তান ফারুকে আজমকে ভয় পাইতো। ওই ফারুকে আজম বাজান যখন শাসক ছিলেন, একদিন রাতে বাজান প্রজাদের খবর নেওয়ার জন্য, একদিন রাতে বাজান মানুষদের খবর নেওয়ার জন্য উনি ওনার সেনাপতিকে নিয়ে বাজান উনি বের হয়ে গেলেন। রাতের গভীরে বের হওয়ার পরে বাজান, বের হওয়ার পরে এরে বাজান একটা ঘরের মিঠি মিঠি আলো জ্বলে বাজান, তার প্রজাদের একটা ঘরের মধ্যে মিঠি মিঠি আলো জ্বলে। ফারুকে আজম ডাক দিয়া কয় সেনাপতি রে, ও সেনাপতি এত রাতে এই ঘরের মধ্যে কেন আগুন জ্বলে? এখন দেখেন কয় হুজুর আমি জানি না, ও বাদশা আমি জানি না, ও আমিরুল মুমিনিন আমি জানি না। ও তাহলে চলো আমরা একটু দেখে আসি। এর বাজান যখন ওই ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে দেখতেছে বাজান একটা মেয়ে আর মায়ের সাথে ঝগড়া। মা ডাক দিয়া কয় সন্তান, ও সন্তান রে তুমি এক্ষুনি এই দুধের মধ্যে পানি মিশাও, এক্ষুনি তুমি এই দুধের মধ্যে পানি মিশাও। ওই মেয়ে ডাক দিয়া কয় মা গো মা আমি যদি পানি মিশাই তাহলে তো গোয়েন্দারা বুঝতে পারবে, গোয়েন্দা গিয়ে ফারুকে আজমকে জানিয়ে দিবে, ফারুকে আজম তো শুনে ফেলবে। মা ডাক দিয়া কয় মেরে, ও সন্তান সন্তান শোনো শোনো, ফারুকে আজম কোত্থেকে আসবে? ফারুকে আজম তো এত রাতে গভীর ঘুমে। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা ফারুকে আজম যদিও না জানে ফারুকে আজমের খোদা আমাদেরকে দেখতেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান আমাদের দেশের মধ্যে কিছু ব্যবসায়ী আছে বাজান রে, ব্যবসার মধ্যে ভেজাল দেয়নি। ওমা কথা কনে কথা কনে বাজান, বাজান রে ওজনে কম দেয়, আছে না নাই বাজান? ওজনে কম দে, দুধের মধ্যে পানি মিশায়া দেয়। মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান ফারুকে আজম কোত্থেকে দেখবে? এত গভীর রাতে ফারুকে আজম তো দেখে না। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা যদিও ফারুকে আজম দেখে না, ফারুকে আজম নবীর বিরুদ্ধে কথা বলে। মনে রাখবেন আমি রায়হান জালালি বাজান নবীর জন্য আগেই মারা গিয়েছি। যখন থেকে বাজান সুন্নিয়তের ময়দানে এসে গেছি বাজান, যখন ময়দানে নেমে গেছি বাজান আমি নবীর জন্য কোরবান হয়ে গেছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। কিন্তু দয়াল নবী মায়ার নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। আপনারা কোন ঠিক না বেঠে বাজান রে, আমরা দয়াল নবী মায়ার নবীর বাজান মোহাব্বত ছাড়তে পারবো না। এখন দেখেন ওই মোহাব্বত নিয়ে বসে যান। ও বাজান মোহর কণার মানুষ একটু মোহাব্বত নিয়ে বসে যান। হাসরের ময়দানটা কিন্তু খুব কঠিন হবে। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন কিছুক্ষণ পরে আসবে হাসরের ময়দান। আগে এই কথাটা বলে নেই বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসাব ইবনে উমাইর কয় বাবা গো, ও বাবা আমি এক্ষুনি চলে যাচ্ছি নবীর কাছে। তোমাদের সম্পদ আমার কোনো দরকার নাই, আমার জামা কাপড়ের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই। দেখেন নবীর জন্য কেমন প্রেম তার অন্তরের মধ্যে এসে গেছে। বাজান দুনিয়া বিলোপ ছেড়ে দিয়েছি। ওই মুসাব ইবনে উমাইর আর দেরি করলো না, বাজান রে ছেঁড়া কাপড় পরে বাজান রে সালার বস্তার মতো বাজান ছেঁড়া কাপড় পরে আমার নবীর দরবারে রওনা দিয়েছে। যেতে 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 বাজান আমার নবীর দরবারে হাজির। ডাক দিয়া কয় নবী গো,
নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুসআব ইবনে উমাইর হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী দেখো রে, ধনির পুত্র চলে আসছে, রাজপুত্র চলে আসছে। ডাক দিয়া কয়, নবী গো, সে কে আমরা তো চিনতে পারি না। আমার নবী কয়, আমার প্রেমিক ইহুদি যুবক মুসআব ইবনে উমাইর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানডে কথা বলার পরে এবার আমার দয়াল নবী কয়, মুসআব তোমার কি হয়েছে আমারে খুলে বলো। আমার নবী তো সবই জানে বাজান। মুসআব ইবনে উমাইর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি এতদিন পর্যন্ত অপচয় করেছি, আমি এতদিন পর্যন্ত ব্যাপতে ছিলাম, আমি এতদিন পর্যন্ত মানুষের উপরে জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন জানি না আমার অন্তরে আপনার প্রেম বেড়ে গেছে, আপনার প্রেমের জ্বালা বেড়ে গেছে। এখন দেখেন বাজান, আমার নবী মুস্কি মুস্কি হাসে। ও তুমি এখন কি করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়তে চাই। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বাজান তাকে কলমা পড়ায়া দিলেন। যখন কলমা পড়ায়া দিলেন, মুসআব ইবনে উমাইর বাজান আমার নবীর দূত হিসাবে থাকতে লাগলেন। মুসআব ইবনে উমাইর আমার নবীর খাদেম হলেন বাজান, আমার নবীর জন্য দেওয়ানা। এখন মুসআব চিন্তা করে, কেমনে রে আল্লাহর কাছে সে দামি হতে পারবে, কেমনে রে নবীর কাছে দামি হতে পারবে। আমি তো এখন কলমা পড়ে নিয়েছি, আমি যেইভাবে হোক আমার নবীকে খুশি করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতেছেন হাত তুলুন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। তাহলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে মদিনা, বলে রে যাব মোরা সোনারে মদিনা, বলে রে যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলেন বাজান। যারা মদিনা যাইতেছেন একটু হাতটা দেখায় কন্যা, নবী গো, আমরা মোহর কদার মানুষ, মদিনা যাইতাম চাই, দেখবেন একদিন না একদিন আল্লাহ কবুল করে নিবে। হাত তুলে কন, ঠিক না বেঠে? তো সকলে আমার সাথে কন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আপনারা চুপ থাকেন, আপনারা প্রথমে কইবেন এই ডান পাশে হোসাইনি, এই পাশ হাসাইনি, জোরে কন মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন সোনার মদিনা। আপনারা চুপ থাকবেন, বলেন যাব মোরা, বলেন যাব মোরা। আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন বলেন যাব মোরা। আচ্ছা তাবারুক আসেনি, তাহলে জোরে কন্যা বাজান, বলেন যাব মোরা। এবার সবাই একসাথে হাত তুলে জবানটা খুলে কইবেন, বলেন যাব মোরা। মাশাআল্লাহ, আশেক আছে, জোরে কোন মারহাবা। সকল হাত তুলে বলেন যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা না, বলেন মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে বাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী ভালোবেসে, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। সুবহানাল্লাহ কইতেন না? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। সবাই দিয়ে হাত তুলে বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। জোরে কইতেন না মারহাবা? আপনারা কি হাসর পর্যন্ত থাকবেন বাজান? তো সকলে একসাথে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। বাজান আমরা কি খুশি না বাজার? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।
এখনো ফারুকে আজমে ঢুকি নাই বাজান। আল্লাহ কয় তোমরা আমার হাবিবের আনুগত্য করো। নবী সাহাবাই কেরামের মধ্যে বাজান একজনের নাম হলো মুসআব ইবনে উমাইর। সে দুনিয়ার মধ্যে বাজান ইয়াহুদি ছিল, এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন কলমা পড়ে বাজান মুসলমান হইয়া সাহাবী হয়ে গেছে। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলবেন আমি তাই করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেই যুবক বাজান এতদিন পর্যন্ত বাজান একটা জামা একবার পরার পরে ওই জামা দ্বিতীয়বার পরতো না, যেই যুবক দামি দামি খাবার খেত, ওই যুবক আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। ও মুহরকদার মানুষ, তোমরা আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাও, আমার নবীর প্রেমে বিভোর হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আব্বা আম্মার খেদমত করুন, মানুষের উপর জুলুম করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না, হারাম খাবেন না। বলেন তো আমাকে জান্নাতি বানাবে কে? ডান হাত তুলে কোন কে? এখন দেখেন মুসআব ইবনে উমাইর বাজান দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে বাজান আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে, আমার নবীর দূত হিসাবে কাজ করতেছে। এখন মুসআব ইবনে উমাইর চিন্তা করে কেমনে রে নবীরে খুশি করা যায়, কেমনে রে দয়াল নবী মায়ার নবীরে খুশি করা যায়। মুসআব ইবনে উমাইর পেরেশান। হঠাৎ করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসআব ইবনে উমাইর বাজান নবীকে প্রমাণ করবে আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। এখন দেখেন বাজান মুসআব ইবনে উমাইর, আমি কিতাবের মধ্যে পেলাম মুসআব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীও বাজান সেখানে উপস্থিত হয়ে গেলেন। বাজান যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের হাতে বাজান তলোয়ার, বাজান আমার দয়াল নবী মায়ার নবী সাহাবীদের হাতে বাজান ঢাল। ওই মুসআব ইবনে উমাইর আমার নবীর পাশে দাঁড়ায়া রইলেন। কখন জানি নবীর গায়ে আঘাত লাগে, আমার নবীর শরীর মুবারকে বাজান তীর লাগে। মুসআব ইবনে উমাইর ওই কাফের মুশরিকদের দিকে তাকায়া রইলেন। কেন তাকায়া রইলেন জানেন নি বাজান? কখন জানি তীর চলে আসে। মুসআব ইবনে উমাইর কয় দুনিয়ার মানুষেরই আমি এক্ষুনি প্রমাণ করব আমি নবীর জন্য পাগল, আমি নবীর জন্য আসে। হঠাৎ করে দেখতেছে দূর থেকে বাজার একটা কাফের তীর নিক্ষেপ করতেছে। মুসআব ইবনে উমাইর কি কয় জানেননি? যুবকের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। যুবক ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আমি একটা নিষ্পাপ লোককে মেরে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমি কি করবো আল্লাহ, আমি বুঝতে পারি নাই। আল্লাহ আমি একটা মানুষকে খুন করে ফেলেছি। আল্লাহ আল্লাহ গো, সে আমার বাহনটাকে খুন করেছে। আল্লাহ আমি কি করব আমি বুঝতে পারি না। আল্লাহ রাগের মাথায় লোকটাকে মেরে ফেললাম। যুবক আফসোস করে ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ তুমি কি আমাকে মাফ করবানি? ওই যুবক কান্না করতেছি। হঠাৎ করে বাজান ওই বাগানের মালিকের 2টা সন্তান হাজির। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে বাজান রে, ওই বাগান বৃদ্ধ লোকটার 2জন সন্তান হাজির। ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর আপনি কি বলতে পারবেননি আমার আব্বা জান কোথায়, আমার বাবা জান কোথায়, আপনি কি একটু বলতে পারবেননি? এই কথা বলার পরে বলতেছি আমাকে মাফ করবেন ভাই, আমি আপনার বাবাকে খুন করে ফেলছি। কি কোন আপনি কেমনে আমার বাবারে খুন করলেন? আমি জানি না, আমি শয়তানের বশবর্তী হয়ে আমি রাগের মাথায় আপনাদের বাবাকে মেরে ফেলেছি। আজকে অধিকাংশ সংসার বাজান রাগের কারণে ভেঙে যায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? অধিকাংশ সংসার বাজান রাগের কারণে ভেঙে যায়। এই রাগটা আসে কোত্থেকে জানেননি? ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আমি হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি এই রাগটাকে যে কন্ট্রোল করতে পেরেছে বাজান দুনিয়ার মধ্যে, সে বাজান তত বেশি সফলতা কামনা করেছে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ফারুকে আজম এখনো বাজান মদিনায়, ওই যুবকটা এখনো পথে, ওই যুবকটা আফসোস করতেছে। ডাক দিয়া কই ও ভাইজান আপনারা আমাকে মদিনা শরীফ নিয়ে যান, আমি মদিনা শরীফ চলে যাব, ফারুকে আজম আমার বিচার করবে। প্রত্যেকের জবানটা খুলে কান মারহাবা।
আপনারা আমাকে ফাঁসি দিয়ে দেন, কোনো সমস্যা নাই, তবে আমাকে আগে মদিনা শরীফ নিয়ে যান। এর বাজান রে, ওই বৃদ্ধ লোকের দুই সন্তান ওই লোকটাকে বাজান টেনে 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 বাজান ওই যুবকটাকে টেনে টেনে ফারুকে আজমের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাজান রে, যুবকের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কেন পানি পড়তেছে জানেননি? তার তো আখেরাত বরবাদ হয়ে গেছে। মনে রাখবেন, আখেরাতে যদি আপনি নবীর প্রেম নিয়ে যাইতে পারেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। দাম হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা কোন? একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। জোরে কইতে না মারহাবা? সকলের সাথে হাত তুলে কোন আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। সব হাত তুলে আমার দয়াল নবীজি, আমার মায়ার, হে আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। শুরু কর মারহাবা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? এখনো বাজান বিচার শুরু হয় নাই। ফারুকে আজমের বাজান দরবারের মধ্যে যুবককে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এই সন্তান দুইজন ফারুকে আজমকে ডাক দিয়া কয়, ডাক দিয়া কয় হুজুর, হুজুর গো, ও হুজুর, হুজুর, এই লোকটা আমাদের আব্বা জানকে হাত দিয়ে মেরে ফেলেছে, আপনি এক্ষুনি শাস্তি দিন। ফারুকে আজম ডাক দিয়া কয়, যুবক তুমি কোথাকার যুবক? আমার বাড়ি হলো মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। আমি চেয়েছিলাম ও আমিরুল মুমিনিন আপনার পিছনে নামাজ পড়বো, হঠাৎ করে সাডেনলি আমি দেখলাম এখানে একটা ঘটনা ঘটে গেছে। হুজুর আমি জানি না কেমনে ঘটছে হুজুর। আজকে দেখবেন আমাদের সমাজের মানুষ মারামারি লাগে, কেন লাগে তারা জানে না, এই পক্ষ জানে না, এই পক্ষ জানে না। বাজানরে পরে যখন মারা যায় তখন আফসোস করে বাজান, এটাই হলো কিয়ামতের আলামত। অনেক মানুষ কয় আমার আবেগে কাজ কাজ করছে, বিবেকে কাজ করে নাই। বাজান এটাই হলো কিয়ামতের আলামত। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যুবক ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক আমি তোমাকে এক্ষুনি ফাঁসির কাস্টে ঝুলাবো। মৃত্যুর পূর্বে তুমি কি চাও, তোমার খায়েশটা আমাকে বলো। ওই যুবক ডাক দিয়া কয়, ফারুকে আজম, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আপনি কি আমাকে পারমিশন দিবেন নি? একটু আমি আমার বাড়ির মধ্যে যাব। ও আমিরুল মুমিনিন আপনি কি আমাকে একটু পারমিশন দিবেন নি, অনুমতি দিবেন নি? 350 কিলোমিটার দূরে আমার বাড়ি, আমি আমার বাড়ির মধ্যে যাব, আমি আবার ফিরে আসব। তখন আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, যুবক রে তুমি কেন যাইবা, তুমি বাড়ির মধ্যে কেন যাইবা? ওই যুবকের চোখ বেয়ে বাজান টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, ও হুজুর, হুজুর গো, হুজুর গো, হুজুর গো, জানেননি আমার বাড়ির মধ্যে একজন ইয়াহুদি মানুষ আছে। ওই ইয়াহুদি মানুষ আমার কাছে টাকা পায়, আমার কাছে ঋণ পায়। হুজুর গো আমি মুসলমান হয়ে যদি ঋণ শোধ না করতে পেরে যদি মারা যাই, আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব? প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে বাজান রে, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে বাজান ঋণ না দিয়ে বাজান দুনিয়া থেকে বাজান কবরে চলে গেছে। ওই কবরে চলে গেছে, কবরে কিন্তু বাজান জাহান্নামের আগুনে আছি।
একটু মহব্বত নিয়ে বসে যান। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কই, হুজুর, হুজুর গো, আমাকে একটু সুযোগ দেন, আমি এক্ষুনি যাব, আমি আমার বাড়ির মধ্যে যায় চলে আসবো। তোমার জিম্মাদার কে হবে? তুমি যদি এখন চলে যাও, তুমি যদি না আসো, তোমার জিম্মাদার কে নিবে? তোমার জিম্মাদারি কে নিবে? যুবক ডাক দিয়া কয়, হুজুর ও আমিরুল মুমিনিন, আমি আমার আব্বা আম্মা থেকে ওই যে দুধের মাপ নিয়ে আসবো, হুজুর আমাকে একটু সুযোগ দেন। ফারুক আজম ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, 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 তুমি যে যাইবা, তোমার একজন জিম্মাদারি কে নিবে? তুমি যদি চলে যাও, তুমি তো নাও আসতে পারো। হাত তুলে কোন ঠিক না বেঠে? ফারুক আজম ডাক দিয়া কয়, ও যুবক, যুবক রে, তুমি যে এখন চলে যাইবা, তুমি তো নাও আসতে পারো। এখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কে, হুজুর এই মদিনার মধ্যে তো আমার বাবাও নাই, আমার মাও নাই, হুজুর আমার আব্বা আম্মা হলো আমার বাড়িতে। জানেননি আমি রায়হান জালি আজকে বাজান এই মোহরকোনার জমিনে, নিকলির জমিনে বাজান কথা বলতে পারছি একমাত্র আমার আব্বা আম্মার দোয়ায় বাজান। আব্বা আম্মার খেদমত করলে কেমন লাভ জানেননি বাজান? দুনিয়ার মধ্যে তিনটা জিনিস নগদ পাওয়া যায়। জোরে কোনা মারহাবা। দুনিয়ার মধ্যে তিনটা জিনিস নগদ পাওয়া যায় আব্বা আম্মার খেদমত করলে। আমি রায়হান জালালি পরীক্ষিত বাজান। এখন আপনারা কি সেই তিনটা জিনিস জানতে চাননি বাজান? কি পাবেন আব্বা আম্মার খেদমত করলে জানেননি? তিনটা জিনিস নগদ দুনিয়ার মধ্যে পাবেন, কোনো বাকি নয় বাজান। তিনটা জিনিস নগদ পেয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মত শুনো শুনো, ও মোহরকোনার উম্মত, ও নিকলির উম্মত, যদি কোনো ব্যক্তি আমার উম্মতের মধ্যে আব্বা আম্মার খেদমত করে, আল্লাহ তাআলা তার রিজিকটা বাড়ায়া দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুনিয়ার মধ্যে তার রিজিকের অভাব হবে না, এক নাম্বার বাজান। দ্বিতীয় নাম্বার হলো আমার নবীকে উম্মত রে, তার সম্মানের অভাব হবে না, দুনিয়ার মধ্যে অসম্মানী হবে না। তৃতীয় নাম্বার হলো বাজান রে, তৃতীয় নাম্বার কি জানেননি? আপনি যখন দুনিয়া থেকে কবরস্থ হইয়া যাইবেন, তখন আপনি জাহান্নামী নয়, আপনি জান্নাতি হইয়া কবরে যাবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওরে তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বুঝেছি বুঝেছি দয়াল, ও দয়াল, কেউ মনে রাখবে না বাবা, কেউ মনে রাখবে না, যিনি আমায় রাখবেন মনে, হাতুরে, যিনি আমায় রাখবেন মনে, সে সাগে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। জোরে কোন মারহাবা। বাজান রে, ও যুবক ভাই, এখন দেখেন ফারুক আজম ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি যে মদিনা শরীফ থেকে 350 কিলোমিটার পাড়ি দেবা, তুমি তো নাও আসতে পারো। আমি তো এখন জারি করে দিয়েছি তোমার ফাঁসি হবে। তুমি যদি না আসো, তোমার জিম্মাদারি কে হবে? এই মদিনা শরীফ তোমার আত্মীয় আসেনি। ডাক দিয়া কয়, হুজুর গো, এই মদিনা শরীফ আমার কোনো বাবা নাই, এই মদিনা শরীফ আমার কোনো মা নাই, এই মদিনা শরীফ আমার কোনো আত্মীয় নাই। হুজুর গো, আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন। খোদা কি কসম, ওই মজলিস থেকে নবীর একজন সাহাবী দাঁড়ায়া গেল, যার নাম হলো আবু যর গিফারি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আবু যর গিফারি দাঁড়ায়া গেল, ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন তার জিম্মাদারি নাই, তার জামিনদার নাই? আমি নবীর সাহাবী কইলাম, আমি এই ভাইয়ের জিম্মাদারি নিব। জোরে কয় না মারহাবা। আমি এই ভাইয়ের জিম্মাদারি নিব। এখন দেখেন ফারুক আজমকে আপনি বুঝে শুনে কথা বলবেন।
যদি লোকটা এখানে না আসে আমি এখন শর্ত দিব, যদি না আসি তাহলে কিন্তু আমি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। কোন সাহাবী জানেননি? যাকে আসমানের ফেরেশতারাও চিনে। জোরে করে মারহাবা। কোন আবু যর গিফারি, যে আবু যর গিফারি কে আসমানের ফেরেশতা চিনে, কে জানেননি? একদিন তিনি বাজান চাদর মুড়িয়ে আমার নবীর সামনে বসা, জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আবু যর গিফারি না? আমার নবী কয়, জিব্রাইল কেমনে চিনলা? কোন নবী গো জানেননি আমি কেমনে চিনেছি? শুধু যে আমি জিব্রাইল চিনি তা না, আসমানের সকল ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই সাহাবী তো আপনার খেদমত করতে করতে দুনিয়ার মধ্যে জান্নাতি হয়ে গেছে। এখন আবু যর গিফারি দাঁড়ায়া গেছে, আমিরুল মুমিনিন তাকায়া আছে। আপনি কি জানেন না সে যদি না আসে তাহলে আমি আপনাকে জনসম্মুখে কতল করব? দেখেন কেমন ন্যায় বিচারক বাজান, কেমন শাসক। দেখেন নবী সাহাবীকেও ছাড়ে না, ডাক দিয়া কয়, হুজুর, ও আমিরুল মুমিনিন, ঠিক আছে এই যুবক যদি না আসে কখন আসবে আপনি বলে দেন। 1 মাস পরে প্রথম জুমাতে সে এখানে উপস্থিত হবে, এই জুমার নামাজটা পড়বে বাজান রে। এই কথা বলার পরে এখন দেখেন যুবকটা চলে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ বাজান রে, জুমা চলে আসলো, জুমাবার চলে আসলো। যখন জুমাবার চলে এসেছে তখন বাজান মুয়াজ্জিন আজান দেয়। মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার ধরে দিয়ে আজান দেয়। ওই যুবকের কোনো খবর নাই। ফারুক আজম ডাক দিয়া কয়, আবু যর গিফারি, আপনি যে জিম্মাদারি নিয়েছেন এখনো তো যুবক আসে নাই। ফারুক আজম ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কেন জিম্মাদারি নিয়েছেন? এই যুবক তো আসবে না। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাজান রে, তখন বাজান মুয়াজ্জিন বলেন তো আমাদেরকে দেখে কে? ডান হাত তুলে কোন কে? আমাদের দেখে আল্লাহ। এখন দেখেন মেয়ের কথা শুই না, মা কয় দেও, না আমি দিতে পারবো না। ফারুক আজম আশ্চর্য হয়ে গেলেন, কিরে আমার রাজ্যের মধ্যে এত ইমানদার মেয়ে আমি তো আর জীবনেও দেখি নাই। আমি নাই, তারপরও আমার খোদাকে ভয় করে। বাজান রে, সেনাপতিকে বলল, সেনাপতি রে, ও সেনাপতি, তুমি আগামীকাল তাদেরকে তলব করবা। এখন দেখেন সকালে যখন হলো বাজান, সকাল যখন হয়ে গেল, এবার সেনাপতি তাদের ঘরের মধ্যে আসলো, ডাক দিয়া কয়, আপনাদের 2 জনকে আমিরুল মুমিনিন ডেকেছে। মায়ের অন্তরে বাজান কাঁপুনি শুরু হয়ে গেছে, তার শরীর কাঁপুনি শুরু হয়ে গেছে। কোন ফারুক আজম বাজান, যিনি বাজান তার সন্তানকে বাজান বিচার করতে গিয়ে 100 বেত্রাঘাত দিয়েছেন বাজান। শয়তান জাত থেকে বাজান পলায়ন করে ওই ফারুক আজম তাদেরকে বাজান তলব করেছে। এবার মা মেয়ে বাজান আমার বাজান ফারুক আজমের কাছে চলে গেল, আমিরুল মুমিনিনের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর গো, ও হুজুর শুনেন, আপনি আমাদেরকে কেন তলব করেছেন? আমি তলব করেছি আপনার মেয়ের সাথে আমার সন্তানের বিবাহ দেওয়ার জন্য। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইরে বাজান রে, মা তো আশ্চর্য হয়ে গেছে। উনি মনে করেছি বিচার করবে, এখন দেখি সন্তানের সাথে বিবাহ। কেন কথাটা বললাম বাজান, ফারুক আজম ন্যায় বিচারক ছিলেন বাজান, ফারুক আজম ন্যায় বিচার করতেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। মদিনা থেকে বাজান 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম। দেখেন ফারুক আজম কেমন ন্যায় বিচারক, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আনকমন একটা কথা আপনাদেরকে বলে যাই বাজান, ফারুক আজমের সম্মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিয়েছেন জানেননি? যিনি বাজান দুনিয়ার লোভ করে নাই, শাসক হয়েও বাজান ওই খেজুর গাছের পাতার ছাউনির মধ্যে ঘুমাতো বাজান, মসজিদে নবীর বারান্দার মধ্যে ঘুমাতো। আজকে তো শাসক হলে বাজান শোষক হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। ফারুক আজমের আদর্শ থেকে যদি কোন শাসক যদি বাজান আদর্শ নিতে পারে, আমাদের দেশের মধ্যে আর কোন গরিব মানুষ থাকবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে?
গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ফারুক আজম মসজিদে নবীর বারান্দার মধ্যে ঘুমাতো। ওই ফারুক আজম বাজান রে আল্লাহকে অনেক ভয় করত, ন্যায় বিচার করত বাজান, অন্যায় বিচার করত না। আমাদের সমাজের মধ্যে এমনও বিচারক আছে বাজান, ডান হাতে টাকা নিয়ে বলতেছে মাজলুম জলেম হয়ে গেছে, আর বাজান রে জলেমকে মাজলুম বানায়া দিছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না বাজান। কত মানুষের জায়গা বাজান হায়গায় টাকা নিয়া ইরে বাজান রে মানুষের জায়গা হরণ করে নিয়েছে। ও বাজান একটু কি অন্তরে আল্লাহর ভয় নাই? ওই ফারুক আজমের মতো হওয়া যায় না, নবীর সাহাবায়ে কেরামের মতো হওয়া যায় না। দেখেন ফারুক আজম বাজান কেমন বিচারক ছিলেন, আমিরুল মুমিনিন কেমন বিচারক ছিলেন। ওই লোকটা বাজান, ওই যুবক বাজান মদিনা থেকে 350 কিলোমিটার দূরে বাড়ি। আমি নগণ্য গোলাম বাজান 1 বছর আগে আমার দয়াল নবীর রওজা মুবারকে গিয়েছি বাজান। দুনিয়ার মধ্যে নবীর শান হাদিসে পড়ি, দুনিয়ার মধ্যে বাজান নবীর শান কোরআনে পড়ি বাজান। অনেকে কয় আমার নবী নাকি আমাদের মতো, আমার দয়াল নবী মায়ার নবী নাকি পচা গলা। আচ্ছা কম তো আমার নবী কি আমাদের মতো? ডান হাত তুলে কোন আমাদের মতো বাজান রে কেমনে রে নবীকে আমার মতো কো জানুনি। আমি যখন মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফ যাওয়ার পরে আমি যখন বাজান 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, আমি যখন নবীর রওজার দিকে তাকাইলাম, খোদা কি কসম, অনেকে কয় ইটালি সুন্দর, অনেকে বলে বাজান নিকলি সুন্দর, অনেকে বলে মিঠামইন সুন্দর, অনেকে বলে কাশ্মীর সুন্দর, অনেকে বলে দুবাই সুন্দর, অনেকে বলে বাজান যে আমেরিকা সুন্দর, অনেকে বলে বাজান রে কক্সবাজার সুন্দর। আমি রায়হান জালি কইলাম যদি কোন নবীর প্রেমিক আমার নবীর রওজা দেখে আমি বলবো আমার নবীর রওজাই বেশি সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আমার দয়াল নবী মায়ার নবীর বাজান ওই রওজা মুবারকে বেশি সুন্দর বাজান। আহা জোরে কোন মারহাবা। ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লুকাইলা? সব হাত তুলে। ও মায়ার তুমি প্রেম শেখায়া কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে? স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কেন রইলা না? সবাই কোন হাত তুলে কোন না। ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না? জোরে কোন মারহাবা। বাজান আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? একটু মোহাব্বত নিয়ে বসে যান। ফারুক আজম মদিনায়, আল্লাহু আকবার কোন। ফারুক আজম মদিনায়, ফারুক আজম অর্ধ পৃথিবীর শাসক। এরে বাজান রে ঘুমায় কথায় জানেননি, ওই খেজুর গাছের ছাউনির মধ্যে মসজিদে নবীর বাজান বারান্দার মধ্যে হঠাৎ করে শোনা যায়, আমি কিতাবের মধ্যে পেলাম ফারুক আজমের জামানায় 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি। ওই যুবক নিয়ত করেছে, কি নিয়ত করছে জানেননি? ও যুবক ভাই শুনেন, দেখেন এই যুবক দেখেন নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য 350 কিলোমিটার থেকে বাজান্ডে রওনা হয়ে গেছে। ফারুক আজমের পিছনে নামাজ পড়বে। কোন জায়গার মধ্যে নামাজ পড়বে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেখানে বাজান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাজান রে কেন রে নিকলির জমিন থেকে মানুষ হজে যায়? কেন রে বাজান মিঠামইনের জমিন থেকে মানুষ উমরা হজ করে? কাবা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এরে বাজান রে মসজিদে নববীতে বাজান নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। আর বাজান ওই যে ফিলিস্তিন, কোন ফিলিস্তিন জানেননি? যে ফিলিস্তিনে বাজান বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যে ফিলিস্তিনে মুসলমানরা গুলিবিদ্ধ,
যে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, যে ফিলিস্তিনের বাজান অন্যায়ভাবে বাজান শিশু বাচ্চাদের বাজান গুলি করে মেরে ফেলা হচ্ছে। আমি দেখলাম ফেসবুকের মধ্যে বাজান উপর থেকে বোমা পেলে বাজান, বিমান থেকে বোমা পেলে বাজান 10 তলা বিল্ডিং দোষে দিচ্ছে। যদি বলা কত কিশোরগঞ্জের মানুষ ও নিকলির মানুষ তোমাদেরকে বিমানে করে ওই ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে বাজান, খোদা কি কসম আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য তাজা রক্ত বিলিয়ে দিতাম। তার হাত তুলে কণ্ঠে বেটে বাজান না, আমাদের তো তৌফিক নাই, আমরা এই জন্য দোয়া করব বাজান। কেন কথাটা বললাম বাজান, ওই বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে, ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে বাজান রে 25,000 রাকাতের সওয়াব। এখন দেখেন ফারুকে আজম মদিনায় বাজান, উনি অর্ধ পৃথিবীর শাসক বাজান, উনি খলিফা হয়ে আছেন। ওনার পিছনে নামাজ পড়ার জন্য, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য এরে বাজান রে 350 কিলোমিটার দূরে, মদিনা থেকে 350 কিলোমিটার দূরে একটা গ্রাম থেকে একটা যুবক রওনা হয়ে গেছে, ঘোড়া নিয়ে রওনা হয়ে গেছে। যেতে 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 এরে বাজান রে মরুভূমির প্রান্তর, কোনো গাছপালা দেখা যায় না, কোনো নদী দেখা যায় না, কোনো মানুষ নাই, ধো ধো মরুভূমি বাজান। ওই যুবক আল্লাহর জিকির করতে 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 বাজান মদিনার প্রায় অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছে। হঠাৎ করে যুবকের ক্ষুধা লেগে গেছে। যুবক একটা খেজুর বাগানে বাজান ঢুকলো, ঢুকার পরে যুবকটা খেজুর খেয়ে বাজান একটু বিশ্রাম নিল। তার ঘোড়াটা একটা রশি দিয়া বাজান খেজুর গাছের সাথে বেঁধে রাখলো। দুনিয়ার মানুষ রে ওই যুবকের গুড়া ইরে বাজান রে রশি ছিঁড়ে নতুন যে চারাগুলো ছিল, খেজুর গাছের চারা ছিল, ওই বাগানের মালিক বাজান একজন বৃদ্ধ লোক, ওই বৃদ্ধ লোকটা দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখে একটা ঘোড়া তার নতুন চারাগুলো ধ্বংস করে দিয়েছে। ওই বৃদ্ধ লোকটা বাজান বড় একটা পাথর নিয়ে যখন ওই ঘোড়ার গায়ের মধ্যে আঘাত করলো, ওই ঘোড়ার বাজান রে মাথার মধ্যে আঘাত করলো, ঘোড়াটার সাথে সাথে মরে গেল। একটা চিৎকার দিয়ে বাজান ঘোড়াটা মারা গেল। এখন যুবকের বাজান চোখটা খুললো। যুবক কয় আমার ঘোড়া কোথায়, আমার বাহন কোথায়, আমি একটু দেখতে চাই। এখন দেখে বাজান বাহনটা মরে পড়ে আছে। বৃদ্ধ লোকটা পাশে বসে বসে কান্দে, ডাক দিয়া কয় হুজুর ও হুজুর, হুজুর গো, হুজুর গো আপনি কি দেখছেননি আমার ঘোড়াটা কেমনে মারা গেছে? ওই বৃদ্ধ লোকটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। বাজান রে আজকে মানুষকে খুন করে বাজান ওই খুনিকে এখনো শনাক্ত করতে পারে না। কথা কয় না, কথা কয় না। বাজান রে ঝগড়া লাগায়া দেয়, মানুষটা চইলা যায়, তাকে আর ধরা যায় না। দেখেন ওই লোকটা ঘোড়াকে মেরে ওই ঘোড়ার পাশে বসে বসে কান্না করতেছে। কত ইমানদার মানুষ দেখেন। ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আপনি কি জানেননি আমার ঘোড়াটাকে কে মেরেছে? বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় যুবক আমি তোমার ঘোড়াটাকে মেরে ফেলেছি। তোমার ঘোড়া আমার নতুন চারাকে ধ্বংস করে দিয়েছে। আমি তো একটা ঢিলা নিক্ষেপ করেছি, এখন দেখি তোমার ঘোড়া মরে গেছে। ওই যুবকের ঘাড়ের মধ্যে বাজান শয়তান চাপলো। যখন শয়তান চাপলো যুবকের বাজান মাথাটা গরম হয়ে গেল। ওই যুবকটা বাজান তাকে বাজান সাথে সাথে বাজান লাথি মেরে তাকে ঘুষি মেরে বাজান ওই বৃদ্ধ লোকটাকে মেরে ফেলছে। বাজান ওই বৃদ্ধ লোকটাও মরে গেছে বাজান রে। এর বাজান ঘোড়াটাও মরে গেছে। এখন যুবক আফসোস করে।